বলো বলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অফিস থেকে ফিরছি আর ব্যাগের ভার সহ্য করতে পারছি না, প্রচণ্ড ভারী হয়ে গেছে। যাই হোক, অফিস থেকে ফিরে এখন আমি জামা কাপড় কাচার জন্য না প্রথমে জামা কাপড়টা ভিজিয়ে দেবো, কারণ আমার যে অফিসের ডিউটির ড্রেসটা সেটা আমাদেরকেই ধুই করতে হয়। রোজ রোজ ধোয়া হয় না, তবে 2 দিন অন্তর অন্তর, প্রায় মাঝে মাঝে 3 দিনও হয়ে যায়। 3 দিন পর পর সেটা বাড়িতে নিয়ে আসি আর তারপর সেটা ধোয়াধুয়ি করি। তারপর ভাবলাম যে আজকের আমি ডিউটি থেকে ফেরার পরে কী কী কাজ করি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একটা ব্লগে বলেছিলাম যে তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করবে একটু আমাকে কমেন্ট করে জানাবে, তো বাট আমাকে তেমন কেউ কমেন্ট করোনি। যাই হোক, আমি এখন রাতের খাবার রেডি করবো। আজ জানো তো আমি ডিউটিতে এত তাড়াতাড়ি করে গেছি, আমি দুধ আর এই দইটা ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম। সকালে এমনি নর্মাল রেখে গেছি আর এসে দেখছি দেখো দুধটা নষ্ট হয়ে গেছে আর দইটা মোটামুটি ভালো আছে, খাওয়া যাবে। আর আজকে রাতে খাবার বানাবো স্পেশাল আইটেম, তোমরা নিশ্চয়ই ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। আর প্রথমে না চালটা ভিজিয়ে দেবো। এখন আমি ড্রেস চেঞ্জ করে নিই, আগে এগুলো করে নেবো কারণ টাইমটা বাঁচবে। আর এখন বেশ কিছুদিন আমার টাইম এতটাই, মানে 10 মিনিট আধা ঘন্টাও আমাকে দেখে রুটিন বানিয়ে কাজ করতে হচ্ছে। যাই হোক, এটা পরে পরে ঠিক হয়ে যাবে। প্রথমে চালটা আমি ভিজিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর এটাকে রান্না করব, তাহলে অনেক সুবিধা হবে। আর ওই যে বললাম যে যত তাড়াহুড়ো করি তবুও কাজ বাকি থেকে যায়। দেখো থালা বাসনগুলো আমি ফেলেই গেছিলাম। এবার ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হই। চলে এসেছি রান্নাঘরে। আমার হাতে আর 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। এখন 8টা, ঠিক আছে? তোমরা সবাই টাইমটা দেখে রাখো, 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। ফার্স্ট ফ্রিজ থেকে পনিরটা বের করি। দীর্ঘতে পান্তরে বাঁধ ভেঙে যায়, কোন একা শুধু তোকে পেতে চায়, তো বোধ হয়ে এত আয়োজন। তারপর লাইন ভুলে গেছি গাইস, তারপর লাইনটা ভুলে গেছি। কথা বলো কথা বলো, টেলিফোনটা ধরো তো। হ্যালো ধ্রুব, কি করছো? কি করছো ধ্রুব? হ্যালো, ঠিক আছে। একটা হাম্পি দাও তো, একটা হাম্পি দাও। উলি বাবালি, আরে গেলে একটা হাম্পি দাও। ও বাবা, আমার টিফিন খরচাটা বেঁচে গেল। খাও, আমার টিফিন খরচাটা বেঁচে গেল। খাও, কি খাও? কি খাও? সবাইকে হাই বলে তো। হ্যালো, কেমন আছো তোমরা? আমি এখন ফোনে কথা বলছি। টাটা। এবারে আসা যাক রান্নাঘরে। আজকে কি কি বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি না সবজি মার্কেটে যাওয়া ছেড়েই দিয়েছি, কারণ আমাদের একটা নতুন সবজিওয়ালা এখন সবজি বিক্রি করছে, তোমাদের সাথে একদম পরিচয় করিয়ে দেবো। তোমরা হয়তো ব্লগে আগেও দেখেছো। তো আমি সেখান থেকে সবজি নিয়ে এসেছি। আর যেটা ভুসিমাল দোকানের বাজার, আমি তো এটা ব্লিঙ্কিটে করি, তাই ওই অল্প সবজির জন্য আর মার্কেটে যাই না, কারণ আমি একা খাওয়া দাওয়া করি আর আমার অল্প সবজি কিনলে অনেক দিন হয়ে যায়। মানে ধরো এই 2 আঁটি পালং শাক আমি রান্না করলে 3 বার খাওয়া হবে। তো এবারে বুঝতে পারছো যে আমার একার জন্য কতই আর বাজার করার লাগে। আর এই পাকা পেয়ারাগুলো, এগুলো একটু এই কাঁচা লঙ্কা আর লবণ এইসব দিয়ে মাখা করে খাবো বলে নিয়েছি। আর এই অল্প অল্প বাজারগুলোই যে আমার কতদিন হয়ে যাবে তার আমি নিজেই জানি না, কারণ আমার দুপুরে ভাত খাওয়াই হয় না এখন করে। সেই রাতেই ভাত খাই, দুপুরে ভাত খেলে একটু সবজি বেশি খাওয়া যায়, রাতে তো আর বেশি সবজি খাওয়া যায় না। এখন এই সবজিগুলো গুছিয়ে রাখবো। আর এদিকে আমি চালও কিন্তু ওদিকে বসিয়ে দিয়েছি। সবজিগুলো ওদিকে গোছাতে গোছাতে এদিকে ভাত প্রায় ফুটে গেছে। আর আজকে কিন্তু ভাত হচ্ছে না, মানে শুধু ভাত হচ্ছে না, আজকের আমি বানাবো পনির বিরিয়ানি। আর এই পনির বিরিয়ানির জন্য এদিকে পনিরগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ বিরিয়ানিতে দেবো, একটু বড় বড় না হলে না মানে ঠিক পোষাবে না। আর আগের বারে বিরিয়ানি করেছিলাম, আলুগুলো
আলু দিতে ভুলেই গেছিলাম। আর দেখো এদিকে পনিরটা কেমন লাল হয়ে বেশি আগুন হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, মানে তেলটা বেশি গরম হয়ে গেছিলো। যাই হোক আবার তেলের আঁচ কমিয়েছি, এমন না যে আমি রান্না করে পুড়িয়ে ফেলেছি, পুড়ে নি, জাস্ট একটু একটু লাল লাল বেশি হয়ে গেছে। যাই হোক তেলের আঁচটা কমিয়ে আমি সব পনির এরকম সুন্দর করে ভেজে নেবো, কারণ আমি অনেকে দেখেছি পনির রান্না করলে অনেক হালকা ভাজে কিংবা ভাজতে চায় না, কেন জানি না। পনির কিন্তু একদম কম আছে, ধীরে সুস্থে একটু ভালো করে ভাজলে খেতে ভালোই লাগে। আর আমার কিন্তু এরকম ভাজাভুজি করতে করতে আলু ভাজা পনির সব কিছু রেডি হয়ে গেছে। এবারে শুধু মশলা রেডি করব। আর যেহেতু বাড়িতে বানাবো তো তার জন্য একটু কম মশলা দিয়েই রান্না করব। দেখো আমরা বাইরে খাবার খাওয়া আর বাড়ির খাবার খাওয়া তো আলাদাই। আর আমি তো এখন প্রায় ঘন ঘন বিরিয়ানি খাচ্ছি বাড়িতে বানিয়ে, তাই জন্য ভাবলাম যে একটু কম মশলা দিয়েই রান্না করব। শুধু পেঁয়াজ আদা দেবো আর একটু টমেটো দেবো। এবার তোমরা কে কেমন বিরিয়ানির রেসিপি বানাও আমাকে বলো তো। যদিও আমি কিন্তু আজকে রান্নার রেসিপি দিচ্ছি না, আমি কীভাবে বানাই সেটাই তোমাদেরকে বলছি। প্রায় আমার সব রেডি হয়ে গেছে কিন্তু গল্প করতে করতে। তবে যদিও বলেছিলাম যে 1 ঘন্টার মধ্যে আমি রেডি করব, হয়তো বা 1 ঘন্টা হবে না, কারণ আমার রান্নার মাঝে মাঝে আমি চলে গেছিলাম আদা কিনতে। রান্না রেডি করব, দেখছি কি আমার ঘরে আদা নেই, আদা আনতে ভুলে গেছি। আবার দৌড়ে গেছিলাম মার্কেটে, মার্কেটে গিয়ে আবার আদা নিয়ে এসেছি। তো এই হলো আমার কাহিনি। আর খিদেও পাচ্ছিল, কারণ সেই দুপুরে খেয়েছি। আর আমার না এরকম হ্যাবিট আছে, রান্নাঘরে রান্না করতে ঢুকে কিছু একটা খেতে খেতে রান্না করব অ্যান্ড গান করব। তো তাহলে রান্না করার যে এনার্জি একটা বেশি আছে। এবারে এটা দেখে অনেকে অনেক কিছু বলতে পারে, বাট আমার কাছে না ওই কাঠের টুকরো যার মধ্যে সবজি কাটা কিংবা ওই মশলা রেডি করা হয়, তো আমি এই কিন্তু স্ল্যাপের মধ্যেই সবটা করি পরিষ্কার করে। এমনকি মাঝে মাঝে আমি রুটিও বেলি অনেক সময় এর মধ্যে, হয়তো অনেকে করে, আমি দেখিয়েছি অনেকজনকে করতে, আমিও এটা করে ফেলি। কারণ কি দেখো এটার জন্য আবার বেলুন কাটা না হ্যানা ত্যানা এত জিনিস নোংরা করে ধোবো, বেশি মানে ওই বলে না খাজনা থেকে বাজনা বেশি, সেই রকম ব্যাপারটা হয়ে যাবে। তার জন্য আমি চেষ্টা করি যে বেশি বাসনপত্র যাতে না নোংরা হয়, আর অল্পের মধ্যে গুছিয়ে কাজ করার চেষ্টা করি। আর এখন কিন্তু আমি চিমনিটা অন করবো, আর এখানে চিমনিটা না প্রচণ্ড আওয়াজ হয়, তার জন্য কিন্তু আমার কথা তোমরা কম কমও শুনতে পাবে, আর চিমনির আওয়াজ বেশি শুনতে পাবে। কি করছে বলো তো ধ্রুব? ওয়াও, জাস্ট তা কালারটা দেখো, পনির আর আলুটাকে মশলা দিয়ে কষিয়েছি, কালারটা পুরো চুমু। আর আমার কিন্তু পনির আর আলু রেডি। এবারে আমি আটা মাখছি। আর তোমরা তো সবাই হাঁড়িতেই করে বিরিয়ানি হয় দেখেছো, মানে আমিও ছোটোবেলা থেকে দেখেছি সবাই হাঁড়িতে করে, বড় একটা হাঁড়িতে লাল কাপড় বিছিয়ে হাঁড়িতে করেই বিরিয়ানি হয়। বাড়িতেও আমি ডেকচিতে বিরিয়ানি বানাতে দেখেছি, বাট তোমরা আজকে কড়াতে বিরিয়ানি দেখবে কড়াতে কী করে করে। আর আমি এই কড়াতেই বিরিয়ানি করছি, কারণ কি তো আবার হাঁড়িতে ভাপার জন্য দেব, তারপরে ওই একটা জিনিস নোংরা হচ্ছে, আবার কড়া নোংরা হচ্ছে, এত জিনিস নোংরা করা ভাই আমার কাছে টাইম নেই, এত জিনিস ধোয়ার মতনও আমার কাছে এনার্জি নেই। তার জন্য আমি কড়ার মধ্যেই সব কিছু রেডি করেছি মশলা, আর কড়ার মধ্যেই বিরিয়ানিটা বসিয়ে দেবো। আর যেহেতু এটা তো কড়ার তো সেম সেম ঢাকনা আমার কাছে নেই, তার জন্য এই আটা মাখার ব্যবস্থাটা করেছি। আর বেশি করে উপরে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে এবারে ঢেকে দেবো। ঢেকে না একদম লো আঁচ করে রেখে দেবো, আধা ঘন্টা মতন প্রায় রেখে দেবো। রেখে দিলে খুব সুন্দরভাবে ভেতরটা হয়ে যাবে। দেখো পুরো রেডি আমার বিরিয়ানি। আমি বিরিয়ানি এবারে কী বলে ওটাকে, দমে দিয়েছি বিরিয়ানি। আর তার মধ্যেখানে আমি আমার ড্রেস জামা কাপড় যা যা ছিল ইউনিফর্ম আর বাড়িতে পরা ড্রেসগুলো ধোয়াধুয়ি করে নিলাম। আমার হাতে কিন্তু আর বেশি টাইম নেই, তবে এই বিরিয়ানি
দমে দিয়েছি যতক্ষণ, ততক্ষণের মধ্যে অনেক কাজ হয়ে যাবে। আর আমার কাছে যে স্ট্যান্ড আছে, যেটা নিয়ে আমি ভিডিও করছি, মানে তোমাদেরকে একদিন স্ট্যান্ডটা দেখাবো। তো স্ট্যান্ডটা পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমার কাজ করতে যতক্ষণ না বেশি টাইম লাগছে, আমার ওই স্ট্যান্ডে ফোন সেট করতেই বেশি করে টাইম লেগে যাচ্ছে। হ্যাঁ, একবার ফোন পড়ে যাচ্ছে স্ট্যান্ড সহ, একবার স্ট্যান্ড পড়ে যাচ্ছে ফোন সহ। তো এরকম যুদ্ধ করতে করতেই আমি সবটা আজকে করছি। আর সব কে কে বললো তো এরকম লঙ্কার বোটা ছাড়িয়ে রাখো, আমি শুনেছি লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে নাকি লঙ্কা বেশ ভালো থাকে। তার জন্য না, আমি বাজার থেকে লঙ্কা আনলে ধুয়ে তারপর বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখি। তো সেরকম আমি এগুলো গুছিয়ে নিলাম। হলো হয়ে প্রায় হয়ে এসছে, এখন বিরিয়ানিটা দমে দিয়েছি দেখ। আর এগুলো আমার প্রায় গোছানো হয়ে গেছে, বাট কত বাসন জমেছে আমার গাইস। যে পনিরটা প্রথমে পুড়ে না, দেখো পুড়ে নি, মানে বেশি লাল হয়ে গেছে, বেশি কড়া ভাজা হয়ে গেছে। আর এর মাঝে না আমি চলে এসেছিলাম দিদার কাছে, দিদাকে ওষুধ দেওয়ার জন্য। তো তোমাদের অনেকে আমাকে আগে প্রশ্ন করেছিলে এবং এখনও প্রচুর মানুষ প্রশ্ন করে তুমি কোথায় থাকো। হ্যাঁ, অনেক অনেক প্রশ্ন। তো তোমাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার আমি একদিন সব দেবো, কবে দেবো সেটা আমি জানি না। তো এই অ্যান্সার দিতে গেলে অনেক অ্যান্সার বেরিয়ে আসবে, মানে অনেক অ্যান্সার দিতে হবে তোমাদেরকে। তো দিদা এখন জানে না যে আমি ভিডিওটা করছি, কারণ দিদা নাইটি পরে আছে। আর তাই জন্য আমি দিদা জানলে হয়তো দিদা কিছু বলবে না, বাট দিদা যেহেতু নাইটি পরে আছে তাই আমি দিদাকে ভিডিওতে আনলাম না বেশি, জাস্ট পেছন থেকে একটু দেখালাম। তো একদিন দিদাকে সামনাসামনি আমি ভিডিওতে আনবো আর সবার সাথে আলাপ করিয়ে দেবো, আর তোমাদেরকে সব বলবো যে আমি কোথায় থাকি, কেন থাকি। তো এখন দিদা ওষুধ খেয়ে দিদা ঘুমোবে, তারপরে আমি আবার খেতে যাব, খেয়ে এসে তারপরে দিদার যে ফ্লোরে থাকে আমি ওই ফ্লোরেই ঘুমাবো। তো এটাই হলো আজকেকার মতন ঘটনা। এবারে খাবো, প্রচুর খিদে পেয়ে গেছে গাইস, খুব খিদে পেয়ে গেছে। এবারে খাবো, 10টা বাজে। আমি 1 ঘন্টা টার্গেট নিয়ে খাবার বানানো রেডি করেছিলাম, যদিও 1.5 ঘন্টা টাইম লেগেছিল, তার মধ্যে রেডি হয়ে গেছে। এখন দেখা যাক, খোলা যাক এখন এটা। আমি না এটাকে দমে দিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। খুলতে পারছি না গাইস। ও সেট, আমার ফোনের চার্জ শেষ, লাইটটাও এখন অন হবে না। যাই হোক, এখন দেখার পালা যে নিচে কোনো রকম ধরে যায়নি তো। না গাইস, নিচে ধরেনি, বেঁচে গেছে, এটাই। সো গাইস, রেডি বিরিয়ানি।
অনেক কষ্ট করে রান্নাবান্না শেষ হলো ফাইনালি। এখন জাস্ট ট্রাই করে দেখবো, ঠিক আছে, কেমন হয়েছে। আমি এখনও টেস্ট করিনি। সত্যি বলবো না, তাহলে তোমরা আমার হাতটা যদি কেটে নিয়ে চলে যাও। ভালো হয়েছে, সত্যি বলছে ভালো হয়েছে। দারুণ। বাড়িতে বানানো বিরিয়ানি যেমন একটু মশলা কম, তেল কম, তেমনই দোকানের থেকে অনেক হেলদি। যারা বলো যে নিরামিষ কী করে খাও, কী খাও তুমি, মাছ মাংস ধরে থাকো কী করে, এরকম অল্প তেলে পনির বিরিয়ানি যদি হয় আর কিছু লাগবে না গাইস। হ্যাঁ, বিরিয়ানির একটা মশলাটা রেগুলার খাওয়া ঠিক না, তবে খেতে খেতে পরপর মশলাটা অল্প অল্প দিয়ে দিয়ে অভ্যস্ত করতে হবে। প্রথম একটু বেশি মশলা দিয়ে খেতে হবে, দিন অল্প 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 করে কমিয়ে কমিয়ে সেই হ্যাবিটটা তৈরি করতে পারে। এরকম খাবার হলে এক্সট্রা তরকারি রান্না করার দরকার নেই, আর জমিয়ে রোজ রোজ খাওয়া দাওয়া করা যাবে। তোমরা একদিন চলে এসো, সবার জন্য ইনভাইট রইল, আমার হাতের বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? তো কিছুটা না, অনেকটা বিরিয়ানি, মানে দুজনের মতো বিরিয়ানি এখনও বেশি থেকে গেছে, তো এটা ফ্রিজে রেখে দেবো। তোমরা চলে এসো যদি খেতে চাও এই বিরিয়ানিটা। আপাতত চলো সবাইকে টাটা। ভয় পেয়ে গেছেন। আপাতত চলো সবাইকে টাটা, গুড নাইট। আজকেকারের মতো ব্লগটা এখানেই শেষ। সঙ্গে থাকো পরবর্তী ব্লগের জন্য আবার। আর এখনকারের মতন টাটা।